বন্ধুরা, আজকে আমি রান্না করব নবমী স্পেশাল দই পমফ্রেট। আমি কড়া একটা গরমে বসিয়েছি। আমি এবার কড়াটা গরম হয়ে এসছে, সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিলাম। আগুনটা নিভে গেছিলো কমিয়ে দিতে গিয়ে। এবার তেলটা গরম হয়ে আসবে। আমি মাছগুলোতে আগে থাকতে ধুয়ে 2 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হবে, আমি মাছটা ছেড়ে দেবো। গরম হয়ে এসছে, এবারে মাছ একটা করে ছেড়ে দিলাম, এক পিস করে দিয়ে দিলাম। ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দুটো মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আস্ত গরম মশলা ফোড়নে দেবো। ওই তেলের মধ্যেই দিয়েছি। তেল যদি মনে করে একটু লাগবে, এত ফোটে না সব কিছু। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, আস্তে একটু কমিয়ে নে। আমি একটা মিক্সিং বলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, কাজু, কিশমিশ, পোস্ত, 4 মগজ টক দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিই। মিক্সিং বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষাবো বাটনাটাকে। পরিমাণ মতো এবার নুন দিয়ে দিলাম। আমি যখন বাটনাটা করেছি তখন তার মধ্যে টক দইটা একবারে দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার দিলাম, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে বেশ করে আমি কষাবো। করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব। দেখো মশলা প্রায় ভাজা হয়ে এসছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। দেখো বুঝেছো, কড়ার মধ্যে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছ দুটো দিয়ে দেবো। মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই যেহেতু দই দিয়ে মাছ, সেহেতু একটু মিষ্টি দিতে হবে, না আর ভালো লাগবে না। একটু চিনি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটে উঠলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাছটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার নবমী স্পেশাল দই পমফ্রেট। তোমরা এভাবে রান্না করো, দেখবে খুব ভালো লাগে খেতে। এটা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।